হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমরা যাচ্ছি গ্রানাইট ফলসে। দিনটা অনেক সানি এবং আমাদের সাথে আছে তাশিদ ভাই এবং জুবাইর ব্রো। তো আমরা এখন সকাল, সে কিন্তু অনেক লজ্জা পাচ্ছে। হ্যাঁ সে অনেক লজ্জা পাচ্ছে। এখন বাজে লজ্জা পাচ্ছে সকাল 9:31 সিয়াটল টাইম। আজকে 1st May, right? or 2nd May? Second May, হ্যাঁ। তো আমরা এখন গ্রানাইট ফলসের দিকে রওনা হচ্ছি। আমাদের সঙ্গে থাকবে। বাই বাই। দর্শক, আজ আমরা যেই জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে গ্রানাইট ফলস। সিয়াটেল থেকে মাত্র 50 মাইল দূরের এই শহরটি। সিয়াটেল থেকে যেতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে যদি আপনি ড্রাইভ করে যান। এই ছোট শহরটি যেন প্রকৃতির এক শান্ত স্বর্গ। প্যাসিফিক নর্থ ওয়েস্টের হৃদয়ে অবস্থিত এই স্থানটি ইতিহাস, প্রকৃতি ও সৌন্দর্য আর অ্যাডভেঞ্চারের ঘিরে এক মিশ্রণ রয়েছে। এখন গ্লাস কিনতেছে। সে যেই গ্যাস স্টেশনে যায় সেই গ্যাস স্টেশন থেকে একটা করে গ্লাস কিনে আবার আর এটাই হারায়। It looks good. So আমরা এখন আসছি গ্যাস স্টেশন। সেখান থেকে আমরা এখন আমাদের কফি নিব। সো এখানে আমাদের কফি আছে, কফি আমরা এখান থেকে নিতে পারি। এছাড়াও বিভিন্ন রকমের জুস আছে, জুস এখান থেকে নেওয়া সম্ভব। এই যে কফি মেশিন, ফ্রোজেন কফি, এখান থেকে আমরা কোল্ড কফি খেতে পারবো। এখান থেকে ক্যাপাচিনো কফি আমাদের আছে, সো এটা আমরা খেতে পারবো। সো স্টোরটা মোটামুটি সুন্দর, মোটামুটি সবকিছুই এখানে পাওয়া যায়।
আমরা এখন পার্কিং লটে গাড়ি পার্ক করলাম। সো আমরা এখন এখান থেকে যাব গ্রানাইট ফলস ফিশওয়ে। সো এখন আমাদেরকে হেঁটে যেতে হবে কতটুকু পর্যন্ত। সো আমরা হাঁটছি। আঠারোশো দশক থেকে গ্রানাইট ফলসের ইতিহাসটি শুরু হয়। 1800 দশকে এখানে লগিং এবং খনির জন্য বিখ্যাত ছিল। এখানে একসময় রেলপথও ছিল এবং কাঠের অনেক মিলও ছিল। এই শহরের অর্থনীতি একসময় কাঠের মিলের উপরই নির্ভর করত। এখানকার লোকজন এই মিলগুলোতে কাজ করত এবং গাছ থেকে কাঠ তৈরি করে রপ্তানি করত এবং স্থানীয় অর্থনীতি এর প্রাণ ছিল। আজও এর ঐতিহ্যবাহী দোকান, জাদুঘর এবং পুরনো স্থাপত্য আপনাকে অতীতের স্পর্শ দেবে। এই শহরের নামটি এসেছে আশেপাশের গ্রানাইট পাথরের খনি থেকে।
জায়গাটি ভিজিট করার সবচেয়ে ভালো সময় হচ্ছে মার্চ থেকে অক্টোবর মাস। এই সময়টা আবহাওয়া ভালো থাকে, প্রকৃতিও নানা রূপ দেখা যায়। এছাড়াও জুন থেকে আগস্ট মাসেও আসা যায়। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত তাপমাত্রা থাকে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। সূর্য ভরা দিন আর ট্রেইলে হাঁটার জন্য একেবারে আদর্শ সময়। আপনি চাইলে সেপ্টেম্বর থেকে নভেম্বরেও আসতে পারেন। গাছপালার লাল পাতা, হলুদ আর কমলার রঙে সেজে ওঠা এক কথায় অপূর্ব। এছাড়া ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসেও আসা যাবে, তবে তখন থাকবে বরফ, এবং এই বরফে জমে যাবে গ্রানাইট ফলসের পানিটিও। এই রূপটি একটি অন্যরকম অনুভূতি জাগাবে আপনাকে। গ্রানাইট ফলস শুধু একটি জায়গা নয়, এটা একটা অনুভূতি। এখানে আপনি ট্রেইল করতে পারবেন, এখানে ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, এছাড়াও আপনি আরো অনেক অ্যাডভেঞ্চার করতে পারবেন। সত্যি বলতে কি, আজকে এখানে এসে আমার অনুভূতিটি অন্যরকম হয়েছে। এখানে কিছুক্ষণ বসলেই আপনার মন একেবারে শান্ত এবং ভালো হয়ে যাবে। জায়গাটিকে এক বাক্যে যদি বলতে হয়, জায়গাটি নিঃশব্দে প্রকৃতির সাথে নিজেকে খুঁজে পাওয়ার এক অনুভূতি। গাইস, আপনারা এতক্ষণ দেখলেন আমরা গ্রানাইট ফলসে ছিলাম। তো এই মাত্র আমাদের গ্রানাইট ফলস এরিয়াটি ঘুরে দেখা শেষ হলো। এবং আপনাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার। For until next video, peace out.